রিসেন্টলি টিকটকে নবাবী শ্যামাইয়ের ছোট্ট একটি অংশ শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা এখন 1 মিলিয়নের ওপরে ভিউয়ার্স হয়েছে। কমেন্ট বক্সে অসংখ্য কমেন্টও জমা হয়েছে। সবাই শুধু বলছে আপু রেসিপিটা দাও, আপু রেসিপিটা চাই। সেই জন্য আজকের রেসিপিটা আপলোড দিয়েই দিলাম। এই নবাবী রেসিপিটি এত জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে আজকের এই নবাবী শ্যামাইয়ের রেসিপিটি আমি তৈরি করব মাটির চুলায় এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমেই দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে কিশমিশ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দেওয়ার পর অপেক্ষা করব মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি লাচ্চা সেমাইয়ের 200 গ্রামের পুরো 1 প্যাকেট ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। আর চিনিটাকে অবশ্যই আমি বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব সহজেই চিনিটা সেমাইয়ের সাথে মিশে যাবে। মাত্র 5 মিনিটের জন্য সেমাইটা ভেজে নিতে হবে, এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি একদম অরিজিনাল গাভীর দুধটাই নিয়েছি, তাই খুব বেশি পরিমাণ জাল দেওয়ার প্রয়োজন হয়নি। পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এবার লাগবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি আলাদা করে 2 টেবিল চামচ দুধের সাথে গুলে নিয়েছি। এতে করে ভেতরে দলা পাকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা না দিলেও পারবেন। এবার সব কিছু উপকরণকে একসাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন ঘরে থাকা উপকরণের মধ্যে কর্নফ্লাওয়ার হয়তো সবার ঘরে থাকে না, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু চালের গুঁড়ো মিক্স করেও নিতে পারেন। এতে কিন্তু দুটোর কাজই সেম হবে। চলে আসার সাথে সাথেই দুধটা অনেক ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ জাল দিতে হবে। অন্যদিকে আমি যে ট্রের মধ্যে সেমাইটা প্রেজেন্ট করব সেখানেই সেমাই দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা পরিমাণ সেমাই দিতে হবে, মাঝখানে ক্রিমের লেয়ারটা হবে এবং ওপরে বাকি অর্ধেকটা সেমাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভাজা সেমাইটা অর্ধেক দিয়ে দিচ্ছি, আর একটু চেপে চেপে বসাতে হবে যেন ক্রিমটা দেওয়ার পর সেমাইয়ের ভেতরে ঢুকে না যায়, তাহলে কিন্তু সেমাইটা আবার নরম হয়ে যাবে। এই তো একদম সেট করে নিয়েছি। এরপর অন্যদিকে দেখতে পাচ্ছেন ক্রিমটাও আমাদের রেডি হয়ে গেছে। ক্রিমের ঘনত্বটা তো আসলে মেপে বোঝানোর মতো কিছু নেই, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। অনেকটা হালুয়া টাইপের হবে, আর ক্রিম বলতে তো আমরা বুঝতেই পারি কীরকম ক্রিম হবে। যেটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে, তাই সেই পরিমাণে নামিয়ে নিতে হবে। নামানোর পর আমি এটাকে সেমাইয়ের ওপরে ঢেলে দিচ্ছি। সবটা একসাথে দিয়ে দিলাম এবং ওপর দিয়ে বাকি সেমাইটুকু দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান এখানে কিন্তু আরও 2-1টি লেয়ার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আজকে 1টি লেয়ার করে দেখাচ্ছি, আপনারা চাইলে 2টো লেয়ারও করে নিতে পারেন। এবার চতুর্দিকে সেমাইটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কিশমিশ এবং কিছু ড্রাই ফ্রুট বাদাম আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য এবং খেতেও বেশ ভালো লাগবে, চাইলে আপনারা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এই তো তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার নবাবী সেমাই। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। কোনো স্পেশাল অকেশনে এরকম একটি ডেজার্ট আইটেম যদি আপনার টেবিলে থাকে তাহলে আর কি চাই বলুন তো। প্রিয়জনের মন জুগিয়ে চলতে, বাড়ির সবার প্রশংসা পেতে এই রেসিপিটাই যথেষ্ট। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করছি, এই সেমাইটাকে চেষ্টা করবেন এরকম স্কোয়ার সাইজের একটি বক্স কিংবা বোলের মধ্যে প্রেজেন্ট করার জন্য, কারণ এতে করে লেয়ারগুলো একদম সমান সমান হবে এবং বাইরে থেকে দেখেও অনেক বেশি সুন্দর লাগবে এবং বোঝা যাবে লেয়ারগুলো সমান মতো বসেছে কিনা। চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটি প্রেজেন্ট করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের এই নবাবী সেমাই রেসিপিটি আমি তৈরি করেছি আমার বাবা মার জন্য। আপনি কার জন্য তৈরি করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে আমি একদম সহজ উপায়ে এই রেসিপিটি করে দেখিয়েছি, তাও আবার মাটির চুলায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।